হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর প্রেমে কেন, আমার প্রভুর প্রেমে কেন, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। এই কোরআনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি তামাম জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন, আমার প্রভুর ডাকে কেন। এই জমিনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি নিখিল জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। কার ডাকে সাড়া দিব? আমরা বান্দা কার? সাড়া দেব কার ডাকে? আমাদের দিলের রাজা, তামাম পৃথিবীর সবচাইতে বড় রাজা, আহকামুল হাকিমিন। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কোরআনের কথা। বলেন সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কার কথা? কার কথা? ফাসাল্লি মানে কি? ফাসাল্লি মানে ফাসাল্লি লিরাব্বিকা, তোমরা তোমার রবের গোলামি করো। আগে বলছে রবের গোলামি করো, আগে নামাজের কথা বলেছেন, তারপরে কুরবানির কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। সেই কুরবানিটা কি? ওটা আল্লাহ ছাগলের কথা বলে নাই, গরু জবাইয়ের কথা বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা যখন নামাজ আদায় করবে, যখন সিজদা করবে, জীবনের সমস্ত অহংকারকে কুরবানি করে দিবে। কিসের অহংকার? জীবনের সব অহংকার কার কাছে কুরবানি করব? আজকে যারা যারা আল্লাহর কাছে মাথা নত করে না, তারা মনে করব আল্লাহর কাছে তারা সিলিন্ডার হতে চাই না, অহংকারকে কুরবানি করতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কাছে মাথা নত করতে রাজি আছি কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহ আমরা তোমার কাছে মাথা নত করব। আল্লাহ আমার হিন্দু চাষিও হাত বাড়াইছে, আল্লাহ আমরা যেন সবাই তোমার কাছে মাথা নত করে তোমার দরবারে উপস্থিত হইতে পারে। আল্লাহ আমার হিন্দু বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমার মুসলমান মা বোনদেরকে তুমি আমাকে সহ কবুল করে নাও। বলেন সুবহানাল্লাহ। আসুন আমার মা বোনেরা, কষ্ট পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, আমরা মাথা নত করবো কার কাছে? এটা আমার কথা নয়, এটা আমার 14 গোষ্ঠীর কোনো কথা নয়, বাপ দাদার ধর্মের কথা নয়। বাপ দাদার ধর্ম সব ত্যায্য হয়ে যাবে, আল্লাহর ধর্ম নিয়ে আমাদের কবরে শান্তি পাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার বাবা যদি বলে খবরদার নামাজ পড়বে না, বাবার ওই হুকুম শোনা যাবে না। আমার স্বামী যদি বলে খবরদার নামাজ পড়বে না, কোরআন তেলাওয়াত করতে পারবে না, আমার স্বামীর কথা আমরা শুনতে পারবো না। আমার সন্তান যদি বলে মা নামাজ পড়বে না, কোরআন তেলাওয়াত করবে না, আমার সন্তানের কথাও শুনতে রাজি নয়। আমার পৃথিবীর কেউ যদি আমাকে বলে খবরদার নামাজ পড়বে না, পর্দা করবে না, ইসলাম মানবে না, আমি সব ত্যায্য করতে রাজি আছি। আল্লাহর হুকুম মেনে আল্লাহর কোরআন বুকে করে থাকবো। এটাই হলো আমার ধর্ম। কথা বলেন ঠিক কিনা? এটাই আমার ধর্ম। খেয়াল করতে হবে, এইটাই হলো আমার ধর্ম।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রে বান্দা তোমরা আমাকে কেমন ভালোবাসো? আল্লাহকে ভালোবাসতে হবে, নিজের জীবনের চাইতে বিসর্জন দিতে হবে, স্বামীর চাইতে, সন্তানের চাইতে, মায়ের চাইতে, বাবার চাইতে, পৃথিবীর সব চাইতে বড় আপন যিনি, তিনি কে? কথা বলেন, তিনি কে? তিনি আমার আল্লাহ। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে, পাখ পাখালির গানে শুনি তাজিবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন সুবহানাল্লাহ। রব আমার সব, রব আমার সব। কেমনে রব আমার সব? তাও আল্লাহ কোরআনে বলেছে না, আল্লাহ আমার রব। আমার জীবনে আল্লাহ, আমার মরণে আল্লাহ, খাওয়ার সময় আল্লাহ, বিছনায় শোয়ার সময় আল্লাহ, আমরা কাজ করব তখনও আমার আল্লাহ, আমরা যখন মরে যাব তখন আমার আল্লাহ, আমরা যখন কবরে যাব তখন আমার আল্লাহ, আমরা যখন হাসরের মাঠে উঠব তখন আমার আল্লাহ। আমাদের মরে যাওয়া, আমাদের জীবন যাপন একমাত্র আল্লাহর সঙ্গে আমাদের যদি হয় ভাব, তাহলে কবরের মধ্যে হবে আমাদের ভালো লাভ। আর যদি আল্লাহর সঙ্গে ভাব না থাকে, আমাদের জীবনে কোনোদিন কোনো লাভ হবে না। আল্লাহ পাক ডাইরেক্ট কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাইয়াহয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। বানাটি করেছি, বানাইছি। বান্দারে আমরা বলেছি, আমরা পড়ব আর আমরা বলবো, আমার জীবনে, আমার মরণে, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার দান সদকা, আমার হায়াত, আমার মওত একমাত্র আল্লাহর জন্য হতে হবে। বলেন সুবহানাল্লাহ। তাই কি হবে তুমি আল্লাহর খাঁটি বান্দা, ঠিক কি না? তাই কি হবে? তাই কি হবে কি? খাঁটি বান্দা। বলেন সুবহানাল্লাহ। যদি আগুনে লাগে ধ্বংস হয়, যদি আগুনে লাগে ধ্বংস হয় সব পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না আমার পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না আমার পবিত্র কোরআন। এ মুসলমানের সন্তানেরা একটু কান লাগাও, খেয়াল করে শুনুন। এই ছন্দটা তো কোনো কবি তো লেখে নাই, এই ছন্দটা বলেছে একজন হিন্দু কবি, নাম তার নকুল কুমার। সুবহানাল্লাহ বলেন। নাম কি? নকুল কুমার। আমি নকুল কুমারের মুখে শুনছি, এই নকুল কুমার একটা হিন্দু বেটা, তিনি তো বলছেন যদি আগুন লাগে ধ্বংস হয় সব পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না আমার পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন হারাইবে কেমন করে আগুনের তেজ, বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। আছে না কোরআনের হাফেজ? কথা বলেন, আছে কি আছে না? এ মায়েরা বোনেরা একটু কান লাগান, খেয়াল করে শুনুন গো মা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথা বলতেছিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আমার বান্দারে আমি তোমাদের কপালের 1.5 ইঞ্চির মধ্যে আমি যে 2টা ফিল্ম বক্স দিয়েছি রে বান্দা, তামাম পৃথিবী জোড়া বক্স কিন্তু আমি কপালের 1.5 ইঞ্চি জায়গার মধ্যে রেখে দিয়েছি। এ বান্দা তোমাদের ব্রেন আর তোমাদের চোখের সঙ্গে আমি আল্লাহ অ্যাডজাস্ট করে দিয়েছি।
অ্যাডজাস্ট করে দিয়েছি। এ বান্দা, তোমার চক্ষু যখন দেখবে একটা সাপ যাচ্ছে, খুব ভালো করে খেয়াল করবেন, এটা অনেক জ্ঞানের কথা, কোরআনের কথা। এ মুসলমানের মেয়েরা, জ্ঞান যদি অর্জন করতে চাও তবে জি বাংলার কাছে যাইও না। জ্ঞান যদি অর্জন করতে চাও ওই মহাভারতের ওই জি বাংলা স্টার জলসার কাছে যাইতে পারবে না। তোমাদের ঘরে আল্লাহ কোরআন পাঠাইছে জ্ঞান অর্জন করার জন্য, আর ভারতের স্টার জলসা জি বাংলা পাঠাইছে তোমাদের ঘরে তোমাদের ধ্বংস করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার হিন্দু বোনদেরকে, হিন্দু চাষিদের কাছে জানতে চাই, সত্য না মিথ্যা বলেন তো? ঠিক ঠিক আছে, খেয়াল করেন। জি বাংলা স্টার জলসা তো তোমাদের ধর্ম নয়, তোমাদের ধর্ম তাহলে আল্লাহর কাছে মাথা নত করা। তার কারণ আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইন্নী ওয়াজজাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার বলেন। তার কারণ আমরা যখন যাই নামাজের মধ্যে দাঁড়াইছি, আমরা তখন বলেছি, আল্লাহ আমার ডাইনে বেহেশতে, আমার বামে দোজখ, আমার পিছনে মালাকুল মউত, সামনে আমার আল্লাহ, পায়ের নিচে ফুলসিরাত। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু। এটা জবান খুলে বলা লাগবে গো, কবরের কথা শুধু, কবরের কথা শুধু। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু, আমার কবরের কথা শুধু, আমার কবরের কথা শুধু। ফজর জোহর আসর মাগরিব এশা, পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা। কবরে জানি ডাকা আসিবে আমার, কবরে জানি ডাকা আসিবে আমার, কবরে যাবার দিন। তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি, তুমি জাগরে মুমিন, তুমি। দিন চলে যাই, রাত এসে যাই, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু। দিন চলে যায়, রাত এসে যায়, মরণের কথা শুধু মনে পড়ে যায়, আমার মরণের কথা শুধু, আমার মরণের কথা শুধু। পরে কি পড়ে না? কবরের কথা মনে পড়ে, মরণের কথা মনে পড়ে। হায় রে, আপনার জীবনের সাথী কেউ হবে না, আপনার মরণের সাথী কেউ হবে না, আপনার কবরের সাথী কেউ হবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ও বান্দা, তোমাদের কি সুন্দর ব্রেন দান করেছি আমি আল্লাহ, কিন্তু তোমার মাথা, ব্রেন আর আমি তোমাদের চক্ষু অ্যাডজাস্ট করে দিয়েছি রে বান্দা। চোখের সাথে মাথার ব্রেনের পাওয়ার আছে কিনা? কথা বলেন, আছে কিনা? এ মানুষ, চক্ষু দিয়ে যখন একটা বই দেখতেছ, পড়াশোনা করতেছি, ব্রেনটা দুর্বল খায়, চোখ বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? উনি কে, ছেলে মানুষ না মেয়ে মানুষ? একটু খেয়াল করেন, লক্ষ্য করেন। এ সোনার মা বোনরা, বুঝতেছেন আমার কথা? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আমি কোরআন ছাড়া কথা বলি না শোনা। জ্ঞান অর্জন করতে হবে কোথা থেকে? কোরআনের থেকে জ্ঞান অর্জন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, বান্দারে, আমি তোমাদের কি সুন্দর করে দুইটা চক্ষু দান করেছি, আমি চোখ আর ব্রেন অ্যাডজাস্ট করে দিয়েছি রে বান্দা। ও বান্দা, তোমরা এই চক্ষু দিয়ে দেখতেছো একটা সাপ যাচ্ছে। কি যাচ্ছে? কি যাচ্ছে? একটা সাপ যাইতেছে, চক্ষু দিয়ে দেখতে
পাচ্ছি একটা সাপ যাইতেছে, কিন্তু এই সাপ থেকে তোমাকে বাঁচতে হবে। যদি সাপের কাছে যাও, সাপ তোমাকে ধরতে পারলে তোমাকে সবল দিবে, কামড় দিবে, সাপের বিষাক্ত বিষের আক্রমণ করবে, তুমি মারাও যেতে পারো। এই জন্য সাপ দেখে মানুষ ভয় পায়। আবার এমন সময় দেখা যায় সাপও কিছু সময় মানুষকে দেখে ভয় পায়। তার কারণ মানুষ যখন হাতে লাঠি নাই তখন সাপকে পিটাইয়া মেরে ফেলবে। সাপেরও ভয় থাকে মরার জন্য, মানুষেরও ভয় থাকে সাপকে দেখে মরার জন্য। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আমার বান্দা তোমার ব্রেনটা আমি আল্লাহ দান করেছি আর চক্ষু দিয়েছি রে বান্দা। এই চক্ষু দিয়া তাম পৃথিবী দেখবা, গাছের ফুল দেখবা, গাছের ফল দেখবা, নদীর জল দেখবা, আর তোমরা আমি আল্লাহর উপরে ঈমান আনবা। কি সুন্দরী ফুল, সুন্দরী ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ কি সুন্দরী ফুল, সুন্দরী ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ এই শস্য শ্যামল ফসলে ভরা মাটির ডালে খানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ এই শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালে খানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ শ্রেষ্ঠ নবী দিলেন মোরে তরিয়া নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলেন মোরে তরিয়া নিতে রোজ হাসরে, পথি না ভুলি তাইতে দিলেন, পথি না ভুলি তাইতে দিলেন এই পাক কুরআনের বাণী, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ সবাই সবাই আল্লাহ কি সুন্দরী ফুল, সুন্দরী ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ সুবহানাল্লাহ বলেন। গাছের ফুলগুলো কে দিয়েছে? কে? ফার্স্টেই বলেছি ফুল আমার দেবতা না, চন্দ্র আমার দেবতা না, সূর্য আমার দেবতা না, জমিনের মাটি আমার দেবতা না। আমার দেবতা যিনি, তিনি এই জমিনের মালিক, যিনি আসমানের মালিক, যিনি চন্দ্রের মালিক, যিনি সূর্যের মালিক, যিনি আমাদের রাজারও রাজা। আহকামুল হাকিমিন, পৃথিবীর সবচেয়ে বড় হাকিম কে? কথা বলেন। এই জন্য আমি বলতেছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠায়া দিয়েছেন। ও আমার মা বোনেরা, ফাবিআই আলা রাব্বিকুমা তুকাযিবান, আল্লাহ বলেছেন বান্দা আমি আমার কোন কোন নিয়ামতের অস্বীকার করবা? কপাল দিয়েছি লাল রংটা লাগানোর জন্য নয়, কপাল দিলাম সেজদা করার জন্য। আমি আল্লাহ চোখ দিয়েছি জি বাংলা স্টার জলসা দেখার জন্য নয়, আমি আল্লাহ চক্ষু দান করেছি এই কোরআন তেলাওয়াত করার জন্য। বান্দারে আমি আমার বন্ধুকে বলে দিয়েছি, বন্ধুরে তোমার উম্মতেরা যদি আমি আল্লাহকে দেখতে চাই তারা যেন কোরআন খুলে খুলে দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ডাক দেয়া বলতেছেন, বন্ধুরে ও বন্ধু আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতরা যদি আমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাই তারা যেন কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করা মানে আমার আল্লাহর সঙ্গে কথা বলা। আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব ভাব, আল্লাহর সাথে হলে ভাব
আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব ভাব, আল্লাহর সাথে নাই রে ভাব, এইটা হলো মূল অভাব। আল্লাহর সাথে ভাব করতে হলে আমাদের কি করতে হবে? ওয়ামা আনা মিনাল মুশরিকিন, ও আল্লাহ আমি এই দুনিয়াতে আমি কোনো মুশরিকের গোলাম না, আমি একমাত্র তোমার গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আমার বান্দা আমার গোলাম বলে মাথা নত করে দিয়েছে, রুকুতে যখন চলে গেছে রো বান্দা। ও আমার মুসলমান মা বোনেরা, আমার হিন্দু মায়েরা বোনেরা যারা আছো, একটু কান লাগাও, ভালো করে খেয়াল করে শোনো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ও বান্দা রে, যখন তোমরা রুকুতে যাওয়ার সময় মাথাটা নত করে দাও, আমার বান্দা তোমরা জমিনের মধ্যে মাথাটা নত করে দাও, আর আমি আল্লাহ থাকি আরশ আজিমে। এখানে কি সবাইকে কি মুখ বন্ধ হয়ে গেছে? সুবহানাল্লাহ বলতে কষ্ট পাচ্ছেন? এ বান্দা খেয়াল করে শোনো, যখন তোমরা মাথা নত করে দিয়া রুকুতে যাইয়া পড়ছেন সুবহান রাব্বিয়াল আজিম, সুবহান রাব্বিয়াল আজিম, সুবহান রাব্বিয়াল আজিম, আমি আল্লাহর কুদরতি অন্তরে জোশ মেরে যাই। বান্দা যখন মাথা নত করে দিয়েছে আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আর সহ্য করতে পারি না, আমি আল্লাহ আরশ আজিম থেকে আমার কুদরতির হাত দুইখানা বান্দার কপালে মাথার মধ্যে বুলাইয়া দিই। আলিফেতে আল্লাহু কলবেতে নূর, আলিফেতে আল্লাহু কলবেতে নূর, নূর মুহাম্মদ প্যারা রাসূল আমার আল্লাহ ডাকি তোমারে, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। জিকির করে কে রে বান্দা, জিকির করে কে, জিকির করে কে রে বান্দা, জিকির করে কে, এই জিকিরের ধাক্কা লাগে আল্লাহর আরশে। সুবহানাল্লাহ বলেন। জিকির করে কে রে বান্দা, জিকির করে কে, এই জিকিরের ধাক্কা লাগে আল্লাহর আরশে। আমার নবীজি বলেন, আমার নবীজি বলে আমার গুনাহগার উম্মতি, আলিফেতে আল্লাহু কলবেতে নূর, আলিফেতে আল্লাহু, আলিফেতে আল্লাহু কলবেতে নূর, নূর মুহাম্মদ প্যারা রাসূল আমার আল্লাহ ডাকি তোমারে, কালিমা লা ইলাহা। অল্প করে দিয়েন, কালিমা লা ইলাহা, নামাজ পড়ে কে রে বান্দা, নামাজ পড়ে কে, নামাজ পড়ে কে রে বান্দা, নামাজ পড়ে কে, এই নামাজের সেজদা যায় রে আল্লাহর আরশে। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়ে কে রে বান্দা, নামাজ পড়ে কে, এই নামাজের সেজদা যায় রে আল্লাহর আরশে। আমার নবীজি বলেন, আমার নবীজি বলে আমার গুনাহগার উম্মতি, আলিফেতে আল্লাহু কলবেতে নূর, আলিফেতে আল্লাহু কলবেতে নূর, নূর মুহাম্মদ প্যারা রাসূল আমার আল্লাহ ডাকি তোমারে। সুবহানাল্লাহ বলেন। কাকে ডাকবো? বলেন কাকে ডাকবো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, আমার বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমরা মাথাটা রুকুতে নত করে দিয়েছো, আমি আল্লাহ আরশ আজিম থেকে আমার কুদরতের হাত তোমাদের মাথার মধ্যে বুলাইয়া দিই। এই রুকু করতে রাজি আছি তো? রুকু করতে রাজি আছি? মা বোনেরা খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, আমার বান্দা যখন রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি, আমার বান্দা যখন দোয়াটা পাঠ করে আমি আল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত সিঁড়ি করে দিই, আর আসমান থেকে জমিন পর্যন্ত আমার হাজার হাজার ফেরেশতারা এত নেকি প্রতি
প্রতিযোগিতা করে কার চাইতে কে বেশি আমল লিখতে থাকবে। আল্লাহর একজন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলতেছেন, আল্লাহ আমার একটা কথা আমি বুঝতে পারি না, আমার বুঝ আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ নবীকে ডাক দিয়া বলতেছেন, হে দাউদ তুমি কি বুঝতে পারো না, কি বুঝতে পারো না? আল্লাহর একজন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, আল্লাহ আপনার যে একটা নেকির পাল্লা আছে, বদির পাল্লা আছে, এই দুইটা পাল্লা আমি একটু দেখতে যাই। আল্লাহ তাতে গাফিল মিজান। আল্লাহু আকবার। কোন জগতে আসলাম আমি? আল্লাহ তাতে গাফিল মিজান। মিজান মানে কি? ওটা একটা পাল্লা। মিজান মানে কি? পাল্লা। পাল্লা মানে কি? আমরা ধান মাপি, সরিষা মাপি, পেঁয়াজ রসুন মাপি, চাউল ডাউল সবকিছুই মাপা হয়, ঠিক কি না? আল্লাহ তাতে গাফিল মিজান। আল্লাহ ডাইরেক্ট কোরআনে ঘোষণা করেছেন, কি করে নাই? এটা কি আমার বানোয়াটি কথা? বানোয়াটি কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। বুবার দেশে আসলাম না বুকার দেশে আসলাম বুঝি না। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। একটু কান লাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বলে দিয়েছেন আল্লামাল কুরআন, আমি নাজিল করেছি কোরআন। তারপরে বলেছেন খলাকাল ইনসান, আমি সৃষ্টি করেছি মানুষ। সবাই বলেন সুবহানাল্লাহ। সামনের দিকে গান লা ইলাহা, গান সামনে গান ভয় করতেছে আপনাদের। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। অন্য অন্য দেশের মা বোনেরা সামনে বসার জন্য কারাকারি মারামারি করে, আর এই দেশের মা বোনেরা পিছনে থাকতে চায়, কারণটা কি বুঝি না। এর কাছে তুই আগে যাও, কাছে তুই আগে যা, কি শুরু করেছে? এই পা মেলে বসবে না, আসেন সামনের দিকে আগান। লা ইলাহা ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কোরআন শরীফ ছাড়া। লা ইলাহা কালিমা লা ইলাহা ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, ফজরের নামাজ ছাড়া। লা ইলাহা কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা। আমার শিশুকাল গেল, যৌবন গেল, হারে চুলেতে পাখি ধরেছে, হঠাৎ একদিন শুনবে রে বন্ধু আমার মরণ হয়েছে। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা।
সাল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমার মা বোনরা খেয়াল করেন, আল্লাহর একজন পয়গম্বর দাউদ আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলতেছেন, আল্লাহ আপনার বান্দার নেকি বদি যেদিন ওজন দেওয়া হবে, একটা নেকির পাল্লা আছে আর একটা বদির পাল্লা আছে। এ মুসলমান মা বোনেরা কথা বলবেন না, একটা নেকির পাল্লা আছে আর একটা বদির পাল্লা আছে। ও মা বোন, আমি এই দুইটা পাল্লা একটু দেখতে মন চাই, আমার একটু মন চাই ওই পাল্লা দুইটা দেখতে। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ নবীকে ডাক দেয়া বলতেছেন, হে আমার নবী দাউদ, আপনি আমার ওই নেকির পাল্লা আর বদির পাল্লাটা আপনি দেখতে চান, আপনি দুইটা চক্ষু বন্ধ করেন। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম চোখ দুইটা বন্ধ করলেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পাল্লা দুইটা ছেড়ে দিলেন, দেখায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, হে নবী দাউদ, আপনি চোখ খুলেন, দেখেন আমার এই পাল্লা দুইটা দেখেন। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম দুইটি পাল্লা দেখলেন। এই দুইটি নেকি বদির পাল্লা, ওজন করা পাল্লা দেখে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমরা যারে দেখিনি জীবনে, এই জন্য কি ভজিব কেমনে? আমরা তো এমন মুসলমান না। ডান কাঁধে আছে কিরামান, বাম কাঁধে আছে কাতিবিন। রাত দিন 24 ঘন্টা কি কাজ করতেছেন, কোন কথা বলতেছেন, কি মুখ দিয়া বের করতেছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন প্রহরী, একজন প্রহরী আপনার ডান কাঁধে আর একজন প্রহরী আপনার বাম কাঁধে, শব্দ সর্বক্ষণ লিখতে আছে লিখতে আছে। এক সপ্তাহ আগে আপনি কি দিয়া ভাত খাইছেন আপনার মনে নাই, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রহরী লিখে রেখে দিয়েছেন, ডান কাঁধে কিরামান আর বাম কাঁধে কাতিবিন, সব কিছু এই দুইজন লিখতেছেন। বলেন সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম আল কোরআনের লোক, আমরা বলবো দুনিয়ায় ছিলাম, বলেন আমরা বলবো দুনিয়ায় ছিলাম আল কোরআনের লোক, আমরা বলবো দুনিয়ায় ছিলাম। কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম বিশ্ব নবীর লোক, আমরা বলবো দুনিয়ায় ছিলাম বিশ্ব নবীর লোক। বলেন না সুবহানাল্লাহ। আমরা কার উম্মত? বলেন আমরা কার উম্মত? কার দল? বলেন কার দল? আল্লাহর দলে ভাই, আমার নবীর দল। আল্লাহ ছাড়া উপায় নাই, রাসূল ছাড়া সাফায়াত নাই, আছে নাকি? বলেন আল্লাহ ছাড়া কোনো মানুষের উপায় নাই। হিন্দু বলেন আর মুসলমান বলেন আর বৌদ্ধ বলেন আর খ্রিস্টান বলেন, আল্লাহ ছাড়া কারোর উপায় আছে? বলেন আছে নাকি? আমার মা বোনরা শুন, একটু কান লাগান, খেয়াল করে শুনুন গমা। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন, কিছুক্ষণ হুশ ফিরে আসলো। সুবহানাল্লাহ। এই হুশ ফেরার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, হে নবী দাউদ, আমার এই দুইটা পাল্লা দেখে তুমি বেহুশ হয়ে পড়ে গেলে কেন? আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, আল্লাহ এই দুইটা পাল্লা দেখে আমি অজ্ঞান হয়ে গেছি, এই জন্য একটা হলো নেকির পাল্লা আর একটা হলো বদির পাল্লা। ও মাবুদ, এই চেয়ার নিয়ে কেউ সামনে বসবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ। এই না কঠিন মরুর দেশে আমার নবী আসিল মানব
এসে কোন সাধনে পাইলাম আমি না দয়ার নবীজি আপনাকে দেখিবার মনে চাই বলেন আপনাকে দেখিবার মনে চাই গো গীত গাইতে পারেন আপনারা আপনাকে দেখিবার মনে চাই জবান খুলে বলেন আপনাকে দেখিবার মনে আপনাকে দেখিবার মনে চাই আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ পাখি এসে বাতাসি করত গায় গণবিজি আপনাকে দেখিবার মনে চাই আপনাকে দেখিবার মনে চাই গণবিজি আপনাকে দেখিবার মনে চাই আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দাউদ আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন আল্লাহ নেকির একটা পাল্লা আর বদির একটা পাল্লা দুইটা পাল্লা দেখলাম तमाम পৃথিবী জোড়া দুইটা পাল্লা ও মাবুদ আমি জানি আপনার বান্দা বান্দিগুলো গুনাহ করে বেশি আর নেকির কাম করে কম তবে আমি জানি ওই গুনার পাল্লাটা ভরবে নেকির পাল্লাটা কেমনে ভরবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন দাউদ রে নেকির পাল্লাটা যখনই ভরবে তখনই আমার বান্দাগুলো জান্নাতে চলে যাবে বলেন সুবহানাল্লাহ নেকির পাল্লা ভরলেই জান্নাতি বলেন সুবহানাল্লাহ